কিন্তু তুমি তো থাকো ঘর জামাই, তার মানে তুমিই করবা। মাতুব্বরের কাছে বিচার চাই, আমরা পুরুষ আর নির্যাতন হতে পারবো না। আর আমার এই সংসারে সব কাম করাও, তোমার কি একটু বিবেকে বাদে না? না জামাই থেকে এই যে মাছ এখন খুলতেছে না, কি আসছে রে ওরা ছাড়ে রে। আমি এই বাড়ি ঘর জামাই থাকলাম, নিজেও বুঝতে পারছি রে, ভুল করলাম রে। মাছ এক পাশে ঘুরে যাচ্ছে রে, না এইভাবে হবি না রে। আমার বউ বেয়াদব ঠিক আছে, কিন্তু কি এলাকার মাতুব্বর যারা আছে তারা তার বেয়াদব না, ওদের কাছে আমার বিচার চাওয়া লাগবে। এবার আসছি একা একা হতে থাক, আমি মাতুব্বরের কাছে যাচ্ছি। এই চকলেটের মা এদিকে আয়। কি ব্যাপার, তুমি মাছ ভাজা ভাত দিয়া তুমি এই জায়গায় কেন? আমার সাথে এখন থেকে কথা কবু হলম কুমা দিয়ে কুমা দিয়ে কুমা দিয়ে। ও তাই নাকি? হ্যাঁ, এই ওই মাছ ভাজা কার কাজ? তোমার। তোমার কাজ আমি করতেছি কেন? ও আমার। হ্যাঁ তোমার। হ্যাঁ। আর কাপড় কাচা কার কাজ? আমার। তাহলে আমি করতেছি কেন? সংসারের কাজ করবে কে? তুমি। আপনি। আমি? হ্যাঁ। আচ্ছা আমি, কিন্তু কেন? এই জন্যই আমি পুরুষ মানুষ, আপনি মহিলা মানুষ, আপনি আমার বউ, আমি আপনার স্বামী, বুঝতে পারেননি কথাটা? সেটা হয়তো, সেটা আমি করতাম, কিন্তু তুমি তো থাকো ঘর জামাই, তার মানে তুমিই করবা। আমি যদি তোমার বাড়িতে থাকতাম তাহলে সব কাজ আমি করতাম, যেহেতু তুমি আমার বাড়িতে থাকো সব কাজ তুমিই করবা। এ কথা নাই বেকস বুঝতে পারছিস কথাটা, তোর কিন্তু এমন ঝোড়া ধরবো না, পরে কিন্তু উত্তরবি এই ঘর জামাই বলে আমার ডাউন করার চেষ্টা করিস না। এই কথাবার্তা সাবধানে কইবা, মাছ ভাজা হয়তো পুড়ে যেতেছে, আর যদি বিলাই এক টুকরা নেয় তোমারে মনে করে টুকরা কইরা গাংটা বাসায় দিব। ওরে তোর গুল্লি মারি মাছ ভাজা গুষ্টি মারি। হ্যাঁ, তুই আমার বউ, আমি তোর স্বামী, আমি তোকে এখনই কি করি না না, চল মাতুব্বরের বাড়ি চল। কি? চল। ও নো, সারা কইতেছি। এই হাত ছাইরা দাও কইতাছি, কাজটা কিন্তু ভালো কথা শোনা তুমি। ছাড়বো না আমি আজকে, কি? আমি আজ হাত ছাড়বো না তোর। আচ্ছা ছাড়বা না? না, আজকে মাতুব্বরের কাছে যে বিচার দেবো যে তুই আমার দিয়ে সংসারের সমস্ত কাজ করাইস। হ্যাঁ, বিচার দিতে পারো, কিন্তু কোনো লাভ হইব না, বুঝছো? ওরে লাভ হবে না কি হবে না রে, ওই সাগাই গেলি তোমার খালুর কাছে চলো, গেলি তুমি বুঝতে পারবা কত ধানে কত চাইল, বুঝতে পেরেছো কথাটা? দেখো এত হাল পাইরো না, হাল পারলে পরে সাইডা দিব। এই নিয়া সাল পালের আমি দুটো দেব নাকি বুঝতে পারছি না তো মাতুব্বরের রাগে। এত বড় সাহস তুমি আমারে দুটা দিবার চাও? হ্যাঁ, তুমি কাটটা খাও, কাটটা পড়ো, কার বাইতে থাকো, একবারও কি চিন্তা করছো? কাজ না করলে ভাবতে কি আমার হাল পারে দেখো, এই নামের নামে তো কিছুই না, খালি ঠন ঠনা ঠন, এমনি এমনি হাল পারে। চলো হাত পরে বাইতে চলো। দেখছো কারবার, আমি হলাম এই এলাকার মাতবর, আর আমার বউ আমার দিয়ার ঘর যার হয় খালি। এত চিল্লাপাল্লা করতেছ কিসের লাগা? আচ্ছা, তোমার কি একটু বিবেক নাই? আমি এই 2-4 এলাকার হইলাম মাতবর, আমি বিচার আচার কইরা খাই, আর আমার এই সংসারে সব কাম করাও, তোমার কি একটু বিবেকে বাদে না? না, আমার একটুও বিবেকে বাজে না। আর তাছাড়া তুমি এই এলাকার মাতবার হইতে পারো, সংসারের মাতবার কিন্তু আমি, ঠিক আছে? তা যেই কাজ করতেছো এটা চালু করে কইরা কাপড় চোপড়গুলো ধুইয়া তাড়াতাড়ি আয়া পড়বা। কবাল গো। ও মাতুব্বর গো, ও মাতুব্বর। হ্যাঁ ভালো আছি। তা কি দরকার মাতবার রে? এই কি করতেছিস সেটা কই? আমি তো ভুলেই গিয়েছিলাম কিসের জন্য আমি এসেছি। এ আমার বউ শালা কাল না গেলি দেখতে পাচ্ছেন সংসারের সমস্ত কাজ আমার দিয়ে করাই ভাবি। ও এই কথা। আপনি চিন্তা করেন আমি একটা বিটা ছেলে না, তাহলে বিটা ছেলের এইভাবে কাজ করালে বিটা ছেলে বলে কেলি থাকে কন? ও আচ্ছা বুঝলাম, আপনার বউ আপনার এদের সংসারের সব কাজ করায়, তা এই বাড়িতে আইছেন কেন? আপনি প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। এসেছে কেন জানেন? মাতুব্বরের কাছে বিচার চাই,
আমরা পুরুষ আর নির্যাতন হতে পারবো না, বুঝতে পেরেছেন কথাটা? আচ্ছা বুঝলাম, মাতবর সাহেবের কাছে বিচার দিয়া পুরুষদের অধিকার আদায় করবেন। তা ওই যে দেখেন আপনার মাতবর সাহেব কি করে। কই কই মাতব্বর কই? ওই যে কি হলো? খাড়ি রইছো কেন? যাও যাও, ওই যে মাতবরের কাছে যাও। আচ্ছা উনি কি আরে সত্যি যাও। মাতব্বর তো নাকি নেগার বাড়ি জো? ওরে মাতবর। হ্যাঁ? সত্যি সত্যি ওরা মাতবর, যাও তুমি যাও। আরে যান যান, দেখে আসেন। আরে ভাই কিডা আপনি? এগুলো কেমনে বস করলে? আরে কি কম বাপি, চলেন ঘরে যায়া বইতে বইতে সবই বলছো। আসেন। ভাই দাঁড়ান, এটা কথা কই আপনার সাথে। বলছে বাড়ি কামলাগিরি করেন, কত করে দিন দেয়? এ বেটা, হ্যাঁ আমি এবারে জামাই, কি আমি এবারে ঘর জামাই আর এই এলাকার মাতবর। কিসের মাতব্বর আপনি? যে মাতব্বর ঘর ঝাড়ু দেয় মাতব্বর আপনি? ওই হালাই তুই কেমনে ঘর জমে আছিস রে? আমি একবার বাঁচি না আবার তোর দিকে বুঝলি বুঝলি শালা।